উমরের মতো বেড়া রাজ্যা গেছে গা, হ্যাঁ দে এবারে কয়ে রাজ্যা দেন, লাগতো না। আবার সকলে নিয়ে মাথা ছিনজাই যায়, না না না, আপনি ওইজন খলিফা, কিছু ওজন বুঝো, কিছু বুঝো যাও। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললে রাখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে। কুত্তারা যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানও, আমি কি জবাব দেন? হেই ডরে বেড়া নাই এবার জিবা দিয়া লাই, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকলে আপনি স্যার হইব কারা, আমি কেমন কয়েন কারা হইব? এবার আবার সিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমারে খলিফা বানাইলা না, হইলে আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে না? ইসলামটা কি তাই না? আর আমরা আছি কো ইসলাম কো, আমরা মনে করছি টুফি মাতার দেওয়ার, দাড়ি রাহর, নামাজ পড়র, ইসলাম শেষ। এত সোজা না আব্বা, এত সোজা না। এটার লাগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই, এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়র, খালি টুফি মাথার দেওয়ার, আর দাড়ি রাহর, আর তসবি পড়র, ফির সাহেবের কাছে মুড়ি দর, তো এইরকম ইসলাম নবীজি যদি কইতো, তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবীর। তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম লইয়া থাও, রাজনীতি তুমি আওয়ানোর দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটাত কিটা চলতেছে এটা তো চায়াম, দোকানটা কেমনে চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা কয়? সবাই কনা আবি হাদিয়া লন, বইয়া দাওয়াত খাওয়ান, কোনো বাধা নাই তো? কোনো বাধা আছে? আপনি গেলে দেশি মুরগার ডিম দেয়, আর কই হুজুরের যে জিকিরটা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না তো, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, জাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের অংশ, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ, ঠিক কি না? আমরা ভাগ করে লাইছি, ফির সাহেব, হুজুর, ইমাম সাহেবে, মসজিদরা, মিলাদরা, দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটাফিটি গম খাওয়ান, 2 ভাগ। এখন ইসলাম 2 ভাগ হয়েছে, হুজুররা 1 ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা, মেম্বার চেয়ারম্যান যারা, তারা 1 ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কে? নবীজি দিয়ে এই ভাগ করলো না, আপনি এই ভাগ করো না, হিসেন কখনো? হুজুর এই ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে এখনো জিকির করি, আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি, কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে, তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিল্লা সমিতি করি, সুদখুরেই গ্রাম হইলেই তান্ডি থাকবো, না হইলে আমরা থাহাম। সুদখুরের কি এর কারবার? মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনার হইল মাল লগে জিনা করন। যেতে মাল লগে জিনা করে, তে ইমামদের কান্দি থাকতে পারতো না। এই কথাটা যদি আমি আজ যা কই, রাত্রা পার হইত না, হুজুর বিদায়। তখন কেবারে কিয়ামতের লক্ষণ রে, ফির সাবর রাজনীতি শিক্ষা লাইছে। এই কথাটা কইলে তার ফির সাহেব ভালো না। হ্যাঁ, উমুক খানের ফির সাহেব আইয়া রে, আজ যে নরম রে। আরেক খানের ফির সাহেব আইছিল, এবার নাগাইশের ফির সাহেব কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় ফির সাহেব আইছে, আপনারও
তুলতুল্লা বেহা হইয়া রে শহীদ মাসে বেড়ে সাদ্দর গাও দিয়া কি নরমের নরম। আমি কই নরম, আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের ভাইবা নরম রে, ফথাত ফথাত করে কি ইচ্ছা তোমার গরম বানাইলে। ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, तुम्हारे नमूना कुछ कुछ काला है। কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে পড়তেছে? আর লইয়া শুধু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইলে আর আই না, সারাবেলা লাগাইতে সরাইতেছে কিনতে কিনতে হবে। ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর ভাইতেন না তো, আমি সিটাকাঙ্গেও না ডাহাইয়াও না, আমি সিলেটতেও আইসি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি নাই ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার? কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আর লেগে আব্বা সুদ খা দেখতে আমি ছাড়া দেব নাকি? যাতা দিয়ে পড়ে দেখিতাম না আমরা যাতা কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে। এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আপনার দেশের সমস্যা। সুদ খুরলে সুদখুর কন যেত না, মদ খুরলে মদখুর কন যেত না, ঘুষ খুরলে ঘুষখুর কন যেত না। আমি ওই কন যাইত না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমানদার মানুষ আজকে ওয়াদা করো, কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। সুদখোর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখোর হইয়া সেরা আবার আইয়া সেরা বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষটি মারি আমি। ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে, মানে অন্যায় অন্যায় করবা আবার সিনাজুরি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের বুল্লুক পাইছ, এটা তোমার বাহার বাড়ি, আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই। আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ। ইমাম হক কথা কইলে পরে শুক্রবারে আইয়া দেহে চাকরি নাই, ইমামে চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো। কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেমকে বেয়াজ্জতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এইরকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে। অনেক তামাশা হইছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চোর গুন্ডা বদমাইশ ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কি না? তামাশা, তামাশার একটা শেষ আছে। অনেক করেছো, আর এই জন্যই গজবে ধরছে। ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয় রে, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে 10 সাইডে যে কেউ কইতে পাইছো না, কই পাইছো এটা? আরে কারা কইছিল তোমরা 10 সাইডে যে গইতা, যার যারটা দিতে ঠিক আছে গা। একটা লোকও তো কইছে না যে তোমরা 10 সাইডে যে গাও, এই কইছেন আপনারা? এই হেবারের কথা কইছে, যার যার জান বাঁচানোর লাগিয়া। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতাই। ওয়াজ কি উঠে পড়তেছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি হইবে, অনেক সাংঘাতিক দেরি হইবে। কেডা উঠে খালি চাইয়া থাক, দাফনা তুফনা পরে টান দিয়ে হোটেলে বিয়ালে যা করে। আর হগল বল্লা বাসাম কয় বছর কেন রে? হ্যাঁ, কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত, আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি। রহস্যটা কিতা? রহস্যটা কি? তারে
উমরে গিয়ে হাতে নেয় না, আর আমরা তারা গিয়ে গাছ উঠতে আতলা লাড়ে করে বেহুশ হয়ে গেছে, লুলমুল ছেড়ে দিছে। তোমার কি এই এই মাইকের জায়গায় ফাঁকটা কি এটা জন্ম বার করে না বার করবি রে? আমি কইয়া যান তোমরা ধরে বা ফাঁকটা কিতা, হ্যাঁ কয়া নিতাম রে। এই ওমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। পুরাটা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন। কেডাই জানি খায়, কেডাই জানি খায় না, কেডাই জানি ঘুমায়, কেডাই জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম, আমার উপরে এতটা দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম রে। ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতে পারে না, শরীর তাড়না করে। আসার আগে দিয়া কুদুর হইতালায়, কোনোদিন আসার পরে কুদুর হইতালায়। কি এর ঘুম, শক্তি লাগিয়ে উঠতে পারে না, আবার ফাল দিয়ে উঠতালায়। সবসময় এত একটা সামরার চাবুক থাকে। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আটতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস, ফক ফকা জ্যোৎস্না। চোখের ভিতরে ঘুম নাই, পেরেশানি বাউলার লগে কথা কয়, ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো জুড়াও না, তুমি তো ঘুমাও না। আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল ঘুমাইতে পারি না। ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ইয়াসের আটতে আছে। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো ও আম্মা আম্মা। এমন করে 2টা বাচ্চা কানতে আছে। উমরের কানে আওয়াজটা আইছে। আওয়াজটা আওয়াজের লগে লগে উমরে আওয়াজটা করতে এর কান খাড়া করছে। কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা। আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়। দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি। গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু, সাইডগুল দিয়া সিরা। ওমরে গিয়া দেখে, সিরা দিয়া চাইয়া দেখে 2টা বাচ্চা উপর তুইয়া হইতে রয়েছে। ফ্যানের ভিতরে একটা করে পাথর বান্ধা রাখছে। মহিলারা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ। তোমার দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইতে হুলে বাচ্চা 2টা আম্মা আম্মা আম্মা। কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই। এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়লো, মাঝরাত পার হয়ে যায়। আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা। এই আশা দিয়ে নিয়ে আনছি না, খাবার দাও, নাই না মরে যাব। ওমরের নিজের কানে শূন্য কলজাটা চিন চিন ব্যথা শুরু হয়েছে। আমারে কি উপায় হবে রে? ওমরে দিছে দৌড়। দৌড়তে 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 গেছে গোডাউনের দারোয়ারের নাম হলো আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম উঠ। আসলাম লাভ দিয়ে উঠছে। খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কয় কি তাই হুজুর, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আটাবর, যেগুলা শাকসবজি দে, গাছপালা খাজুর থাকলে যেগুলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। 2জন কর্মচারী দৌড়াই আইছে বস্তা নিত। ওমরে কয় তোমরা গাড়া? আমরা কর্মচারী, বস্তা নিতাম আইছি। কয় তোমরা রে ডাক দিছে গাড়া? কয় আওয়াজ হইনা টের পাইছি। কয় গিয়ে হইতা থাহ, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার বস্তা।
কর্মচারীরা কয় তো আমরা সব পারলে আমরা রাখছেন কি উত্তর, আমরা বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা গয় না, গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আজ মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাগ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাগ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা, কেউ যার আজ্ঞায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাগ নিতা না, আডার বাগ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। ওমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেও, আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ। ওমরের মতো মানুষ আড়ার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয়, কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দের আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয়, বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মা না, আমি মা না, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো, আম্মা দরজাটা খুললে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন উমর চিনেনি, দেখে যে মাথার মধ্যে একটা বস্তা লই এক বেড়া খেরুই রইছে, আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়ে আর চুল, গাল বাইয়া বাইয়া ঘাম ফরতে আছে, চুল দি বাইয়া বাইয়া ঘাম ফরতে আছে, চোখের ফাড়ি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো, বাবা তুমি কেলা? আমরা এই এলাকাতে বাড়ি, আম্মা গো দুগলাটা হাসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয়, আম্মা দইরা কুদুর নামান না বস্তাটা, দইরা নামাইছে। ওমরে কয়, আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া ওমরের হাত দেয়। ওমরে খোলার ভিতরে রুটি সেঁকতে আছে, 2টা বানাই লাইছে। ওমরে কয়, আম্মা ভাই এতে ডাক দিতাম নি, কহ না খাউন না, ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। ওমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। ওমরে কয়, আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে 2টা, দুইজনে তো না খাওয়া, আমি একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। মহিলাটা আমার দিকে আর চোখে তাকায়, ওমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দিয়া কয়, এই মদিনার প্রেসিডেন্ট বিলে ওমর, তোমার মতো মানুষ থাকতে ওমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে ওমরে কি আর খলিফা? তোমারে কিরে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেরে? কেন তারা তোমারে উমরে খলিফা বানাইলো? সত্যমত সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা।
উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া কয়, আম্মা থাক, এসব কথা বাদ দেন, এসব কথা ফর হইব, আপনিও একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারব, সকালবেলায় তেমনি আবার কানবো। উমরে কয়, আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের দরবার আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এইটাই করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেটিটায় কয়, ভাই এখানে উমর কুন্ডা? কই ওই যে লম্বা বেটাটা বাইরে বইয়া রইছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়ায় রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখে আলাইছে, দৌড় দেখে বেটিরা সামনে খেলছে, আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? কয়, বাবা এটানির আব্বা নাই, আমারে যদি জেলখানার দিয়া লাও তাহলে এটানি তো কৃত্রিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয়, আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল, আমি না মাপ চায়। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি হরাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আসি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমারে কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয়, কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইতেন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আব্বা আল্লাহর কাছে কইেন না গো আম্মা, আমি খবর নিতাম পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যেই দি কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির কামো লাগাইও। যদি কামো লাগাইতে পারবা, একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও নাই। আমরা তো মনে করছি ফাঁস হতো নামাজ পড়ি আমার তো বালা মুসলমান কেনা, আর এটিতে বলে কিচ্ছু নাই। নামা ফরজ কামে না করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, হয়তো 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিরের ফাইছে ইয়া মজা মারো না। গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই তো, টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রামে যে হগিন্নি বেড়িরা যে বেড়ি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল দিয়ে দিতে পারো না বেড়িটা রে? পারো না নিয়ে দিতা? নিজে দিকেও টেম্পার নাই তো ফোনটার সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গিফটা।
জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও। যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এটা দিয়ে বিয়ে হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাঁহে এটা দিয়া গো, এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইতো, বেরিয়ে না তুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে, তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না, আসল কামরা হজও যায়, হজে গিয়া সেটা এই হাজরা সত জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি মাপ চাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার মাপ চাই বাট ফার পড়ানো এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে তাদের কিশন যাইতো, ঠিক কিনা কও? এবার ইয়ে গোনা মাপ চাই করাইতো যায় ইয়া মক্কা শুনি দাদা হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি, বাংলাদেশে যে সকলে হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কইরাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহারি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর, ওই যেই বেডির জামাই নাই এ বিডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বিডির ডাক্তার দেহা, এ বিডির মাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলা ভাই, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো আর যা তালিকা করো, কারায় কারায় বই খাতা কিনতে পারে না, চান্দা তুললে এখানে বই খাতা কিনা দে, এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তারা ফোন কর করে সেটা টেহাই না জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর, সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবের খবর দে, গ্রামের সর্দার তাদের মেম্বার চেয়ারম্যান সবার লইয়া চান্দা তুল্লা তাই মহা জাঁকজমকের লগে বিয়া করে সেটাতে হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা কি ওর বোন ইন্টার লেগে তেজন বিয়া করে না বড় বড় ভাইও, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই কারা সরকারে দেয়া দিব হইয়া সাহেব ওই শিক্ষিতা, আমরা সরকার, ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা, আমার গ্রাম আমি রাঙ্গায়া, এই রাস্তার দিকে যারা ফানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় তারে ফহির ক্ষেত্রে সেটা রাস্তা ভেঙ্গালাইছে, তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে, তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বাইন্দা লইবি, এরপরে তুই রাস্তার লগে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর আব্বার দিনের রাস্তা, তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানায় ভেঙ্গালায়, আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায় 3 ফারও বাড়ি দেয়, রাস্তাটার ভিতরে একটা খাড়ি বাড়ি দেয় না। দেশটা আল্লাহ ওই তোমার সেটা প্রধানমন্ত্রী আগুয়াই দিব, প্রেসিডেন্ট আগুয়াই দিব, আমরা সমাজ আমরা সুন্দরকরণ লাগবো, ঠিক কিনা? যারার ঘরে কম্বল জমা আছে এ কালুখা যারার ঘরে কম্বল জমা আছে এহাদরা রাখকেন মামানের লাগিয়া, আর 10-15টা যারা ঘরে জমা হয়ে গেছে গা, আগামীকালকে চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, হ্যাঁ বেড়ার জিফুত নাই, বিদেশ টিদেশ যাওয়া নাই, কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা, ঠিক কিনা? কম এটি কম্বল আমি একবার এরম আমার এফি লইয়া ফানা করিয়া রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জ্বর লাড়া দিছি, পরে জ্বরাইয়া খুললা খুলে গেছে গে, তো লাভ কি এটা এত ভালো, আরেকবার গাও দিত ভালো আসিল না, এদিকে রাখা দিচ্ছেন কীর্তন, কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি, এদিকে রাখা দেবেন না জিনিস, এটি ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা বইয়া বেশি করতে তুমি না জানি না ফানা করোনার আর জায়গা পাও না, তোমার ফুতের আল্লাহ বিদেশ ছড়াইছে, কত বেটা যদি ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি গড়িয়ে না কানবা, এই শুক্রিয়া কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নি শুক্রিয়া হইলো তে কম্বল আনছে, গরিব রে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরা পড়তে আছে, ধৈর্য বইয়া সবাই কনা আমিন। আব্বা একটা মনের কথা কইয়ালাই, আপনার আরে পছন্দ হয়েছে, ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে, বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কইনা মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা? কম উনি যে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা। আপনার দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি, শয়তান বেশি না তো 2-3টা, শয়তান কিন্তু বেশি না 2-3টা, এই 2-3টা শয়তানের শয়তানি করে, আর সকলে রং চায়, ডাক দেউন না নাই,
এনে শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথাত ফথাত করে করে হিজন করতো, দেখলো শয়তান জায়গা থাকবেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো, 2-3টা। এই ফুরাটা মাহফিল যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন? 3-4 জন। 3-4 জন সব করলাম ধুম ধরে রয়েছে। জহানের লগে যে কথা কয় স্বাস্থ্য তো শেষ। আমরা সাফা দিয়া এবারে কথা কইতে লইল, এবারে কি আর কথা কইতে পারবো? দূরে দূর এইটাও তো আমরা তারা করি না। নাই খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দার কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফয়েজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আসি 33 বছর, এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর। আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবারে বোয়া মুরব্বে আইয়া পড়ছে নামিলে কইতাম চাইছিলাম না রে, বন কুদুরা বন ওইয়া হেডা বন হেডা হেডা। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বার খুঁজি ওই ইয়া ভাই সারলে বল সিফা দিয়া মার হাবা কয় না রে। চেষ্টা করছি হুদা বইয়া বইয়া আমিও খাইলে পারি, আমি হেই ফিসাব না। আমার সম্পর্কে খবর লইও, আমার দাওয়াত দিতে গেছেন কারা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই। অহনো মাটি গাড়ি মুশতাক ফয়েজি, অহনো মাটি গাড়ি, অহনো গাছের গড়া নিয়ে গাই। আমার এলাকাটা 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা করতে না কোনো আলিশ নাই, যতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়। যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারতাম না, কই রেতা যে এক কারবার গড়াইছি। একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরা একখানো করলাম, কইরা কইলাম রে বাস আমার কয় বছর এটা কারবার লোক হইলেই কয় কী তা করবেন হুজুর? আমি একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, এটা ইতিহাস কইরা দেব লন শুরু করে। কই হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতাছি। এইখানটিতে বালারে বিল্লা কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি কইটা কী তার এরা? কই হুজুর মসজিদ। আমি কই এটা কী এত বড় আকৃতি? কই হুজুর এটা ওই আঁকতে একটু বড় কইরে। আমি কই এটা কীরকম বড়? কই হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1 লগে 6000। কয় হাজার? কয় হাজার? আমি কই এটা করতে কীরকম আরে খরচ হইব? ফুন্ডু কুটিতে ফুন্ডু কুটি যেমন কইছে আমি মনে হচ্ছি ফুন্ডু এখানে যেমন কইছে মনে করলো এটা টেয়া কয় 15 কোটি। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কি বেহতার লাগে নাকি আমার? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি 15 কোটি টাকার মসজিদ আত্মি। আর আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই হুজুর নিয়ত করে নাই মালাম। চিন্তা করে দেখলাম এইটান যা আঁকছে এটা বুঝে আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত মার হাবা কনা দাও। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক